এটি সুনামগঞ্জের যে গ্রামীণ একটি সড়ক, সড়কটি গেল দুদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। শুধু এই সড়ক নয়, সুনামগঞ্জের যে গ্রামীণ সড়কগুলো আছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। এবং গতকাল থেকে সুনামগঞ্জে প্রায় 68 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, এবং সেটি খুব একটি রেকর্ড পরিমাণের বৃষ্টিপাত নয়। তবে ভারতের চেরাপুঞ্জিতে গতকাল থেকে প্রায় বলা যায় যে 395 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এবং যখন ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত হয় অথবা ভারী বর্ষণ হয়, তখন সুনামগঞ্জের মানুষকে সেটি প্রভাবিত করে। সুনামগঞ্জের নিচু এলাকায় পানি উঠেছে, এবং কিছু ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে, অনেক গ্রামে পানি প্রবেশ করেছে, গ্রামের বাসিন্দারা দুর্ভোগের শিকার হয়েছেন। এবং গতকাল যেটি বলছিলাম আমরা, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং আজ সেটি 6টায় বেড়ে দাঁড়িয়েছে প্রায় বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এবং ঠিক এটা হচ্ছে 6টার রিডিং, ভোর 6টার রিডিং, এবং দুপুর 12টার যে তথ্য সেটি হচ্ছে 19 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছিল। যদিও 3টার পানি 3 সেন্টিমিটার কমেছে, 3টা হচ্ছে বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের যে নিচু এলাকাগুলো আছে সেটি আগেই তলিয়ে ছিল, এবং এখন হচ্ছে প্রায় অনেক বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অনেকের আঙিনায় পানি প্রবেশ করেছে। আমরা জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম। উনি জানিয়েছেন তারা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি রেখেছেন, খাবারের যে প্রস্তুতি সেটাও রেখেছেন, এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো খুলে রেখেছেন, এবং মানুষ যারা প্লাবিত হয়েছে, বন্যায় আক্রান্ত হয়েছেন, তারা আশ্রয় কেন্দ্রে তারা যাচ্ছেন। এবং সুনামগঞ্জের যে বৃষ্টিপাত সেটি খুবই কম। সুনামগঞ্জের যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে সুনামগঞ্জের যে বন্যার সংখ্যা সেটি কিন্তু একদম থাকে না। যদি ভারতের মেঘালয় অথবা চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত হয়, তখন সুনামগঞ্জের মানুষকে আক্রান্ত করে। গতকাল থেকে এ পর্যন্ত সুনামগঞ্জে 68 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, সেটি একদম স্বাভাবিক বৃষ্টিপাত। তবে ভারতের যে চেরাপুঞ্জিতে 395 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, এবং এই অধিক বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের যে নিচু এলাকাগুলো আছে সেগুলো প্লাবিত হয়েছে। এবং আরেকটি তথ্য হচ্ছে, আপনারা জানেন যে সুনামগঞ্জের তাহিপুর হচ্ছে পর্যটন একটি এলাকা। সেই এলাকায় আজ থেকে সকল ধরনের পর্যটকদের আসার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেহেতু তাহিপুরের অনেক গ্রাম পানির নিচে তলিয়ে গেছে, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, এবং হাওরে পানি বাড়ছে, নদী থেকে হাওরে পানি প্রবেশ করছে। সেই জন্য তাহিপুরের যে টাঙ্গর হাওর